হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নং 149 ভিডিও পাঠ নং 11 করব। দশমিক ভগ্নাংশ ও সামান্য ভগ্নাংশের প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র, মানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ মধ্যে মিল খুঁজি। তো প্রথমে যেটা জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো আর মিশ্র ভগ্নাংশ কোনগুলো। দেখো, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেই ভগ্নাংশের হর বড়, লব ছোট। একটি ভগ্নাংশের উপরে লব ধরা হয় আর দাগের নিচে যেটা থাকবে সেটাকে হর ধরা হবে। যেমন 1/4, লব হচ্ছে 1, 4 হচ্ছে হর। তাহলে 1/4 কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কেন? তার কারণ হর হচ্ছে বড়, এই যে 4 বড় কার থেকে? 1-এর থেকে। এবার অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। এই দিকটা বড় বোঝায়, অর্থাৎ এটা গ্রেটার দেন। আর এখানে যে চিহ্নটি দেওয়া ছিল এটি লেস দেন, লেস দেনের এই দিকটায় বড়, এই দিকটায় ছোট। এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন অপ্রকৃত একটি ভগ্নাংশ দেখো 9/7, লব বড়, হর ছোট। এবার চলে আসবো মিশ্র ভগ্নাংশ। আরেক নাম কি? মেশানো ভগ্নাংশ। কেমন দেখতে হয়? এই যে দেখো 1/4, নতুবা এভাবে পড়তে পারি 1/4 1 হচ্ছে এখানে অখণ্ড সংখ্যা, আর 1/4কে আমরা ভগ্নাংশ বলবো। তাহলে অখণ্ড সংখ্যার ভগ্নাংশ মিলে হয় মিশ্র ভগ্নাংশ, আরেক নাম মেশানো ভগ্নাংশ। অখণ্ড সংখ্যা মানে গোটা জিনিস, গোটা সংখ্যা। যেমন সন্দেশ, মিষ্টি, গোটা সন্দেশ, গোটা মিষ্টি, গোটা লাড্ডু, এগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। দশমিক ভগ্নাংশ কোনটাকে বলবো? এই যে দেখো 1.25, তাহলে এটাকেই আমরা বলবো দশমিক ভগ্নাংশ। তাহলে 1.25 সমান, এটাকে যখন আলাদা করব, মানে অখণ্ড সংখ্যা আর দশমিকটাকে যখন আলাদা করব আমরা, তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে 1, তারপরে যোগ চিহ্ন দেবো, দেখো যোগ চিহ্ন দিয়েছে। আর দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেটিকে আলাদা করে লিখলে এই যে দশমিক লিখব, তারপরে 2 বসাবো, তারপরে 5 বসাবো, তারপরে সমান, দেখো আলাদা করলাম অখণ্ড সংখ্যা আর দশমিক, আর 2 5কে আলাদা যখন করব তাহলে মাঝখানে একটা যোগ চিহ্ন দেব। তাহলে এখানে কত আছে? 1 আছে, সেটা বসাবো, তারপরে যোগ চিহ্ন দেব। এটাকে বলবো দশাংশ, এটাকে বলবো শতাংশ। পৃষ্ঠা নাম্বার 147-এ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা তো আমরা জানি, কিন্তু এককের ডান দিকে যখন পড়ব তখন কিন্তু যেমন দশকের ঘরে 10 থাকে, এককের ঘরে 1 হয়, এককের স্থানীয় মান, শতকের স্থানীয় মান 100, হাজারের স্থানীয় মান 1-এর পরে 3টা শূন্য, ঠিক একইভাবে দশাংশের স্থানীয় মান কত? 1/10, এই জন্য এটাকে বলবো দশাংশ। তারপরে দশাংশর ডান দিকে গেলে আমরা শতাংশ পাবো, 1-এর নিচে 100, তাহলে শতাংশ বলতে তার স্থানীয় মান 1-এর নিচে 100 শতাংশ। দশাংশ যখন বলবো তখন 1-এর নিচে 10। এগুলো কিন্তু প্রত্যেকটা দশমিকের পরে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো, যেহেতু দশমিক তাহলে দশাংশ, শতাংশ। তাইলে এখানে আমরা 25 যদি বসাই 2, 5, বা আরেকভাবে ভাবতে পারি এই দশমিককে তুললে পরে এই দাগের ঠিক নিচে দশমিক এর জন্য 1, দশমিককে তুলে তার জন্য 1, আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য, আর উপরে থাকলো 25। আরেকবার বলছি, দেখো যে 0.25কে কী করে তুলতে হয়, দশমিক কী করে তুলতে হয়, এইটুকু অংশ দেখো শুধু। এই দশমিকের জন্য প্রথমে একটা দাগ টানবো। দশমিকের জন্য আমরা এই এখন যেটা করব, দশমিকের পরিবর্তে নিচে 1 বসায়, এটা দশমিকের জন্য বসানো হয়। দশমিকের ডান দিকে কটা সংখ্যা? দুটো, তাহলে 1-এর ডান দিকে দুটো শূন্য বসাবো, তাহলে দশমিক তো উঠে গেল, তাহলে থাকলো কত? 25। এই জন্য এখানে 25/100 করা হলো। তারপরে কি করব? এই 25 দিয়ে 100কে আমরা কাটাকাটি যদি করি, দেখো 25-এর ঘরে নামতা পড়লে 25কে 25, 3 25 50, 4 না 3 25 75, 4 25 100, 25কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, মানে 25 দিয়ে
25কে ভাগ করব, আবার 25 দিয়ে 100কে ভাগ করব। এটা কাটাকাটিটা এরকম হয়, দেখো এই 25 দিয়ে 25কে ভাগ করব, তাহলে 1 হবে, একই সংখ্যার ভাগফল 1 হয়। যেমন এই 25কে 25 দিয়ে ভাগ করেছি, তাহলে এই 100কেও কিন্তু আমরা 25 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 4 হবে। যেমন 25 দিয়ে যদি 25কে ভাগ করা হয়, আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো বুঝতে পারবে। তাহলে 25কে 25, তাহলে দেখো একই সংখ্যার ভাগফল সর্বদা কি হয়? 1 হয়। আবার 25 দিয়ে যদি 100কে ভাগ করতাম, 25 দিয়ে 100কে ভাগ, তাহলে 25কে 4 দিয়ে যদি গুণ করি, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 দুগুণে 8, আর 2-এর যোগফল হচ্ছে 10, তাহলে কত হলো? 100। তাহলে দেখো 4 25 100, 25কে 25, তাহলে এখানে যে পেলাম অখণ্ড সংখ্যা 1 যোগ উপরে 1 নিচে 4। এবার এটাকে এখানে একসাথেই করেছে, আমি এটাকে এবার করব। এই দুটোকে অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে একসাথে কি করে লিখতে হয়? যোগ চিহ্নটা আর প্রয়োজন হচ্ছে না, উপরে 1 নিচে 4, যেমনটা আমরা এখানে দেখেছিলাম। এই যে দেখো 1 যোগ 1/4, সেটাকে কিভাবে লিখলো? যোগ চিহ্নটা রাখলো না, অখণ্ড সংখ্যার পাশে ভগ্নাংশটা লিখে দিল। ঠিক ওই নিয়মে আমরা 1 পূর্ণ 1/4 করলাম। এরপর দশমিক ভগ্নাংশ, যেমন 0.2, এই জন্য এটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে এটার ক্ষেত্রে যদি দেখাই, আমাদের আছে দশমিক, এখানে ছোট করে দেখাচ্ছি 0.2, 0.2, তাহলে দশমিক তুলব, তাহলে এটা কি দশাংশ? যেহেতু দশাংশ, তাহলে উপরে 2 নিচে 10 হবে। এভাবে ভাবতে পারি, নতুবা দশমিককে তুললে নিচে 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য, এভাবে ভাবলেও হবে। তাহলে হয়ে গেল দশাংশ। তাহলে দেখো 2/10 পেলাম। এবার 2/10 প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ। সেটাকে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, মানে কেটে কুটে যা হয়। তাহলে দেখো 2 আর 10কে 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2-এর ঘরে নামতা পড়ে 10কে পাবো 5 দুগুণে 10, তাহলে লঘিষ্ঠ আকার কত পেলাম? 1/5। এই জন্য এই যে দেখো 2 অক্ষ 2 আর 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে 1/5। এখানে মিশ্র ভগ্নাংশ লিখেছে, তো এটা মিশ্র ভগ্নাংশ নয়, এই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছে। এরপরে 0.5, দশমিক ভগ্নাংশ, এখানে দেখতে পাচ্ছি 0.5, তাহলে 0.5 এর দশমিক যখন তুলব, তাহলে এটা কি দশাংশ? তাহলে 5-এর নিচে কত আসবে? 10, এটা মনে রাখতে পারো। নতুবা দশমিক তুলে নিচে 1 বসাও, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে একটা শূন্য, উপরে 5, তাহলে 5/10। এটাকে যখন লঘিষ্ঠ আকারে করব, তাহলে প্রথম তো এখানে বসাতে হবে 5, নিচে হচ্ছে 10। এবার লঘিষ্ঠ আকার করলে 5-এর ঘরে নামতা পড়ে কাটবো, 5-কে 5, 5-এর ঘরে নামতে 5 দুগুণে 10, তাহলে 1/ কত পাচ্ছি? 2। এই যে 1/2, তাহলে 1/2 হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, আর এটা তো মিশ্র ভগ্নাংশ নয়, তাহলে সেই জায়গাটা ফাঁকাই রাখবো। এরপরে দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি 0.25, তাহলে 0.25। ঠিক একইভাবে প্রথমে একটা দাগ টানবো, দশমিক তুলে নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য, বা দশাংশ শতাংশ, এটাও মনে রাখতে পারো, দশাংশ শতাংশ, তার মানে 25-এর নিচে 100 হবে। এবার 5-এর ঘরে নামতা পড়ে, তাহলে এখানে 25 বসাতে হবে আর নিচে 100 বসাতে হবে। 5-এর ঘরে নামতা পড়লে 5-কে 5, না 25-এর ঘরে নামতা পড়ে কাটতে পারি 25-কে 25, আর 25-কে 4 দিয়ে গুণ করলে 4×25 100, যেমন এখানটায় শিখেছিলাম। তাহলে কত পেলাম? 1/4। তাহলে এখানে বসে নিয়ে প্রথমে 25, তারপরে 100, এবার কাটাকাটি করে আমরা 1 বসাবো আর এখানে 4 বসাবো, কেন কি 25-কে 25, 4×25 100, যেহেতু জায়গা রয়েছে, ঘর দিয়েছে, তার মানে এটা কেটে দেখাতে হবে।
এখানে আমি রাফটা করে দিলাম। দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.05, তাহলে 0.05 সমান, ঠিক একইভাবে দশমিক এর জন্য নিচে 1, তারপরে দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য, বা আমরা দশাংশ শতাংশ বললেও কিন্তু এখানে 100ই আসবে। তাহলে উপরে শুধু 5 থাকবে। শূন্য কেন লিখব না? সংখ্যার সামনে শূন্য থাকলে আমরা সাধারণত বসাই না। তাহলে কত পেলাম? 5/100। এখানে যেহেতু দুটো ঘর দেওয়া আছে, তাহলে প্রথমে 5/100 লিখতে হবে। এবার কাটাকাটি করতে হবে, তাই কাটাকাটি আমি এখানেই করে নিচ্ছি। 5-এর ঘরে নামতে পড়লে 5-কে 5, 5-এর ঘরে নামতে 10কে পাওয়া যায়, 5 দুগুণে 10, আর ডান দিকে শূন্য, তাহলে কত পেলাম? 1/20। তাহলে কাটাকাটি করে আসলো 1/20। এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ নয়, তাহলে সেই জায়গাটা ফাঁকাই রাখবো। এবার 2.25, তাহলে এখানে দেখিয়ে দিই 2.25। তাহলে দশমিক প্রথমে তুলব, তাহলে দশমিক তোলার জন্য একটা দাগ নিতে হয়, আর দশমিক এর জন্য নিচে 1, দশমিকের ডান দিক এটা কটা সংখ্যা দেখতে পাচ্ছি? দুটো, তাহলে দুটো শূন্য, এই যে দেখো 100, দশাংশ শতাংশ, তারপরে বাকি সংখ্যাগুলো দশমিক বাদ দিয়ে লিখব 2.25, এই জন্য 225 কত পেয়েছি? 100। এবার এটাকে যখন কাটাকাটি করব আমরা, তাহলে 225/100। তাহলে প্রথমে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, দেখি 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে একটা শূন্য, এটাকেও 5 দিয়ে কাটতে হবে। 22কে 5-এর ঘরে নামাতে পড়লে 4×5=20, পড়ে থাকলো 2, আর পিছনে 5, সংখ্যাটি হলো 25, 5-এর ঘরে নামাতে পড়লে 5×5=25, আবার 5 দিয়ে কাটবো, 4×5=20, 5-এর ঘরে নামাতে 5×9=45, তাহলে কত পেলাম? উপরে 9, নিচে কত? 4। এই জন্য দেখো এখানে 9/4 লিখেছে। এই যে প্রথমে 5 দিয়ে 4×5=20, পড়ে থাকলো 2, সংখ্যাটা হলো 25, 5-এর ঘরে নামাতে বলে 5×5=25, 5-এর ঘরে নামাতে 5 দুগুণে 10, ডান দিকে শূন্য, আবার 5-এর ঘরে নামাতে 20কে কেটে 4×5=20, 5×9=45, তাহলে 9/4। তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। দেখো লব বড় হর ছোট, তাহলে সেটাকে কি করতে হবে? সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এখানে করে নিই, জায়গাটা এখানে আছে, তাহলে 4 দিয়ে লব যদি বড় হয় তাহলে হর দিয়ে 9টাকে ভাগ করতে হয়, মানে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হয়। তাইলে 4×4, 4 দুগুণে 8, তাহলে এখানে 8 বসবে, এখানে 2 বসবে, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1 পাবো। তাহলে আমরা লিখব যে ভাগফল যেটা আসছে 2, আর যেটা ভাগশেষ, তাহলে এইভাবে লিখতে হবে। দেখো ভাগফল, এই যে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ উপরে বসাবো, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে বসাবো। এই 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1। তাহলে কি করে লিখতে হয়? যেটা ভাগফল সেটা আগে বসাতে হয়, ভাগশেষ দাগের উপরে, আর ভাজক মানে যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে। আর এখানে যেটা শিখতে হবে যে 5 দিয়ে কি করে কাটলাম। 225, নিচে ছিল 100, তাহলে দেখো 225কে যদি আমরা 5 দিয়ে ভাগ করতাম, এগুলো মনে মনে হিসেব করতে হয়, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। 5-এর থেকে 2 যেহেতু ছোট, তাহলে দুটো সংখ্যা নিতে হবে, অর্থাৎ 22 ভাবতে হবে। তাহলে 5-এর ঘরে নামাতে পারলে 4×5=20, 5×5=25, 22-এর নিচে তো 25 বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা, তাহলে 4×5=20, তাহলে 22 থেকে 20 বিয়োগ করলে 2, 5-এর থেকে 2 যেহেতু ছোট, বড় করার জন্য আমরা 5কে নামাবো, তাহলে 5×5=25, এই জন্য এখানে 45 হয়েছিল। ঠিক একইভাবে 5 দিয়ে যেমন 225কে ভাগ করেছি, তাহলে এই 5 দিয়ে কিন্তু 100কেও ভাগ করতে হবে, মানে একই সংখ্যা বা একই ঘরে নামাতে পড়ে দুটোকে কাটতে হয়। তাহলে 1 তো 5-এর থেকে ছোট, তাহলে বড় করার জন্য দুটো সংখ্যা নিতে হবে, অর্থাৎ 10 ভাবতে হবে। তাহলে 5-এর ঘরে নামাতে পড়লে দেখো 5 দুগুণে কত? 10, 10 থেকে 10 বিয়োগ করলে কিছুই থাকবে না, তাহলে এখানে আমরা শূন্যটাকে নামাবো। নামানোর সাথে সাথে আমরা বলতে পারি না যে শূন্য এখানে ভাগশেষ আছে, মানে আমাদের একবার বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি 1 বসাই, তাহলে 5×5, 0 নিচে 5 বসানো যায় না যেহেতু বড়, তাহলে 0 দিয়ে 5কে গুণ করে নিই, তাহলে 5×0=0। এবার বিয়োগ করার পর কি থাকলো? 0, তাহলে ভাগশেষ 0, আর ভাগফল কত? 20, এই জন্য এখানে 20 পেয়েছিলাম। তাহলে এটাকে কেটে আমরা বসাবো 45,
আর এটাকে কেটে কত বসাবো 20। এবার 5-এর ঘরে নামাতে বললে দুটোকে পাওয়া যায়, দুটোকেই পাবো, যেমন 5 লং 45 আর 4 পাঁচা 20, এই জন্য 9/4 পেয়েছিলাম। এরপর 2.5, তাহলে 2.5, তাহলে দশমিক তুলতে হবে, এই জন্য একটা দাগ টানতে হবে। দশমিক এর জন্য দাগের নিচে 1 বসাতে হয়, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য দিতে হবে। তাহলে দশমিক উঠে গেল, তাহলে থাকলো কত 2.5। তাহলে এখানে লিখব 25/10। এটা না করেও কিন্তু আমরা দেখো এটা যেহেতু দশাংশ, তাহলে 25-এর নিচে 10 বসিয়ে দিতে পারি নিয়ম অনুযায়ী। তাহলে এখানে বসাবো 25 আর নিচে বসবে 10। এবার কাটাকাটি করব। তাহলে কাটাকাটিটা আমি এখানে দেখাচ্ছি। 5-এর ঘরে নামতে পড়ে দুটোকেই পাবো, 5 পাঁচা 25, 5-এর ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, তাহলে কত আসলো 5/2 পেলাম। তাহলে এখানে বসাবো 5/2। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, দেখো 5 বড় 2-এর থেকে, তাহলে এখানে ভাগটা করে নিই। 2 দিয়ে ভাগ করতে হবে 5কে, তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 5-এর নিচে 6 বসাতে পারি না যেহেতু বড়, তাহলে এখানে 2 বসিয়ে দিই। তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে ভাগফল কত পেয়েছি সেটা আগে বসাবো, ভাগশেষ উপরে লিখতে হয় আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে লিখতে হয়। তাহলে 2/1/2 পেলাম। এরপর 1.25, তাহলে 1.25 সমান, এটা কি দশাংশ শতাংশ, তার মানে নিচে 100 হবে। আরেকভাবে কি করে করতে পারি, দশমিক তুলে নিচে 1 দেব, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য, এভাবেও করতে পারি। তাহলে দশমিক উঠে গেল, তাহলে থাকলো 1, 2, 5, এই যে দেখো 125/100। এবার যখন আমরা কাটাকাটি করব এটাকে, এখানে যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে যদি ভাঙি, দেখো 25 দিয়ে কেটেছে, তাহলে 25-এর ঘরে নামতা পড়লে 4 25 100, আর 25 দিয়ে 125কে ভাগ করলে 5 25 125, তাহলে কত পেলাম 5/4। এটা কি করে হলো দেখো, আমরা 5 দিয়ে যদি 125কে ভাগ করতাম, 125কে, তো এখানে না 5 দিয়ে নয় 25 দিয়ে, তাহলে 25-এর থেকে 12 তো ছোটো, তাহলে 3টা সংখ্যা নিতে হবে। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 11 12, তাহলে হয়ে গেল 125। তাহলে 5 25 125, যেমন 25 দিয়ে 125কে ভাগ করেছি, ঠিক একইভাবে এই 25 দিয়ে 100কে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি 4 বসিয়ে দিই, তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2-এ যোগ করলে পরে 10, তাহলে দেখো 4 25 100, মানে এটাকে যত দিয়ে কাটবো এটাকেও তত দিয়ে কাটবো, এই জন্যই 5/4 পেলাম। তাহলে এখানে যদি লিখি, আমরা পেলাম 5/4। এবার 5/4 এটি কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মানে লব বড় হলে 4 দিয়ে 5কে ভাগ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 5-এর নিচে তো 8 বসাতে পারি না, তাহলে 1 ঘর যাব, 4 অক্ষে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, তাহলে 1 হচ্ছে ভাগফল, ভাগশেষ উপরে আর ভাজক নিচে, তাহলে 1/4, এটা কি ভগ্নাংশ, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে আলাদা করে রাখি। এবার এখানে এই সংখ্যাটা কত আসবে সেটা বসাতে হবে, যেমন 25 দেওয়া আছে, তো বাকি সংখ্যাটা আমরা কি করে পাবো, দুটো শুধু 25 দেখতে পাচ্ছি আর কোনো সংখ্যাই দেওয়া নেই, না আছে এখানে মিশ্র ভগ্নাংশটি দেওয়া আছে, তাহলে এটা থেকে আসতে হবে। দেখো কি করে আসবো, মিশ্র ভগ্নাংশকে ভাঙলে কী হয় আমরা জানি, হরের সাথে অখণ্ড সংখ্যা গুণ, এভাবে করতে হয়। দেখো 3 গুণন, এটা অখণ্ড সংখ্যা আর এটা হর, এই দুটো গুণ অবস্থায় থাকবে, যোগ দিয়ে আমরা লবটা বসাবো, আর নিচে কিন্তু হরই থাকবে 4। তাহলে কত হচ্ছে দেখো, 3 4, প্রথমে গুণ করতে হয় আমরা জানি বদমাসের নিয়ম অনুযায়ী, 3 4 12 আর একে যোগ করলে কত পেলাম 13, নিচে কত 4, তাহলে আমরা ভগ্নাংশটি পেয়ে গেলাম।
এখানে 13, নিচে কত 4, মানে 13/4। এটার সাথে এটা গুণ, তার সাথে যোগ করে নিচে 4 বসাতে হয়। তাইলে এখানে কত বসাবো? 13/4 তো পেলাম। তাইলে এখানে 13/4, তাহলে আমরা এখানে বসাবো, যেহেতু 25 দুটোই কেটে 1 হবে, তাহলে এখানে 13 বসাতে হবে আর এখানে 4 বসাতে হবে। দুটো 25 দেওয়া আছে, মানে 25 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 25কে 13 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে এখানে আমরা কোথায় করি, 25কে 13 দিয়ে গুণ, আচ্ছা নিচে করে নিচ্ছি, নিচে যেহেতু জায়গা আছে। তাহলে 25কে আমি আর পেজ নিচ্ছি না, 13 দিয়ে গুণ করে দিই। তাহলে 3 × 5 = 15, 5 হাতে কত 1, 3 দুগুণে 6 আর একে যোগ করলে পরে 7, দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরের অঙ্কে 0 বসাতে হয়। তারপরে 5কে 5, 2কে 2। এবার যোগ করব। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5, 7 × 5 = 12, 2 হাতের 1, 2 আর হাতের 1 যোগ করলে 3, তাহলে কত পেলাম 325। তাহলে 3, 2, 5। এবার 4 × 25 কত 100। এটা আর গুণ করার প্রয়োজন হচ্ছে না। তাহলে এবার দশমিকে কী করে আসবো? দেখো কটা শূন্য আছে, দুটো। আমি দেখাচ্ছি এখানে কত পেয়েছি, 3, 2, 5, নিচে কত 100। দুটো শূন্য, এই জন্য 2 ঘর আগে দশমিক, মানে উপরে যে সংখ্যাটি আছে সেটি বসাবো। 3, 2, 5 বসালাম। এবার যেহেতু দুটো শূন্য, দেখো দুটো শূন্য, তাহলে 2 ঘর ডান দিক থেকে বাঁ দিকে আসো, 1, 2, এখানে দশমিক বসে দাও। তাহলে 3.25। নিয়মগুলো মনে রাখবে। এরপর এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। তাহলে কী করে করব? কিন্তু মিশ্র ভগ্নাংশটি দেওয়া আছে, নতুবা পারবো না। তাইলে আমরা অখণ্ড সংখ্যা হচ্ছে 2, এর সাথে হর গুণ করতে হয়, নিয়ম অনুযায়ী যোগ চিহ্ন দিয়ে লব বসাতে হয়। নিচে কত থাকবে? যেটা হর দেওয়া ছিল সেটাই থাকবে। সমান, নিচে তো 5ই থাকলো, প্রথমে গুণ করব তারপরে যোগ করব। 5 দুগুণে 10 আর একে যোগ করলে কত 11। তাহলে ভগ্নাংশটি কত পেলাম? 11/5। তাহলে এখানে 5 বসাবো। এবার এই 11/5কে 20 দিয়ে গুণে, মানে একই সংখ্যা দিয়ে গুণ করেছে, তাহলে এখানে বসাবো 11, নিচে বসাবো 5। তাহলে দেখো 11কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 11 দুগুণে 22, 22 বসলো, আর 0টা ডান দিকে বসাবো, অর্থাৎ কত হলো 220। আর এখানে 5 কুড়িং কত? 5 দুগুণে 10, 5 কুড়িং হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 220। এবার এটা থেকে এটা আসবো কী করে? তাহলে কত পেয়েছি সেটা আগে লিখে নিই। 2, 2, 0, নিচে হচ্ছে 1, 0, 0। তাহলে আমরা যখন এখানে আসবো, তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো, যেহেতু দুটো শূন্য নিচে আছে। তাহলে আগে এটা লিখে নিই, 2, 2, 0। এখানে তো 3টে সংখ্যা আছে, আর 2 ঘর আগে দশমিক, ডান দিক থেকে 1, 2, তাহলে 2.2, 0। এরপর পৃষ্ঠা নাম্বার 150, দশমিক ভগ্নাংশ বের করতে হবে। এখানে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি শিখলাম? অখণ্ড সংখ্যা এর সাথে হর গুণ থাকবে, তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লব বসাবো, আর নিচে যে হর দেওয়া আছে সেটি থাকবে, অর্থাৎ 25 থাকবে। তাহলে সমান, নিচে তো 25ই থাকবে, 25কে 1 দিয়ে গুণ করলে 25কে 25, 25-এর সাথে 3 যোগ করব, তাহলে 25 আর 3 যোগ করলে কত হবে? 25, 26, 27। না, 25 আর 3 যোগ করলে 25, 26, 27, 28, 28/25। তাহলে মিশ্র ভগ্নাংশকে ভাঙলে পরে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে যেটা পেলাম সেটা এখানে বসাতে হবে, 28/25। সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে এটা। এবার যে সংখ্যাটি পেয়েছি সেটা এখানে বসাতে হবে, 28, নিচে হচ্ছে 25। 28কে 4 দিয়ে গুণ করলে কত হয় সেটা এখানে বসাতে হবে। তাহলে পাশে করে নিচ্ছি, 28কে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 4 আসছে 32-এর, 2 হাতে থাকলো 3,
4 দুগুণে 8 আর 3, 8 9 10 11, তাহলে কত পেলাম 112, 1 1 2, 4 25 100, তাহলে কত হলো 112/100। এবার দশমিকে কি করে আসবো, দশমিক ভগ্নাংশে যেহেতু দুটো শূন্য, তাহলে উপরের সংখ্যাগুলো আগে লিখে নিই। লব যেটা দেওয়া আছে 1 1 2, যেহেতু দুটো শূন্য তাহলে ডান দিক থেকে 2 ঘর 1 2 ঘর এগিয়ে এসে দশমিক বসাবো, তাহলে 1.12। ঠিক একইভাবে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে 2, তার সাথে গুণ করব হর, গুণ করে তার সাথে যোগ করতে হবে লব, সেটা কত 1, আর নিচে কত বসাতে হবে 50, সমান নিচে তো 50ই থাকবে, 50 দুগুণে কত 100, আর যোগ হচ্ছে 1, তাইলে এখানে 100-র সাথে 1 যোগ করলে কত হবে 1 0 1 পাবো, নিচে হচ্ছে 50। তাহলে এখানে যে অপ্রকৃত ভগ্নাংশটি পেলাম সেটা হচ্ছে 101/50, তাহলে এখানে লিখব 1 0 1/50, তাহলে এখানে বসাবো 1 0 1/50, সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2, 2 দিয়ে 0কে গুণ করলে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2, 50 দুগুণে 100, তাইলে প্রথমে 202 এখানে বসাই, 2 0 2। এবার দশমিকটা কোথায় রাখবো, যেহেতু নিচে দুটো শূন্য তাহলে ডান দিক থেকে 2 ঘর 1 2 ঘর এগিয়ে এসে দশমিক বসাতে হয়, তাহলে 2.02। এরপর পরের মিশ্র ভগ্নাংশটি, যেখানে অখণ্ড সংখ্যা 2, এর সাথে হর হচ্ছে 25 গুণ হবে, যোগ চিহ্ন দিয়ে আমরা লব বসাবো, সেটা কত 2, তাহলে সমান, আর নিচে কত বসবে সেটা বসাতে হবে, সেটা হচ্ছে 25। আচ্ছা, সমান চিহ্নটি আমি এখানে দিই, তাহলে নিচে হচ্ছে 25, আর 25 দুগুণে কত 50, 50 সাথে 2 যোগ করলে পরে 50, আর 2 যোগ করলে 52, তাহলে কত পেলাম 52/25। তাহলে এখানে বসাবো আমরা 52, নিচে বসাবো 25। এখানে যেহেতু কোনো সংখ্যাই দেওয়া নেই, আমরা যে কোনো সংখ্যা নিজের থেকেই করতে পারি। ধরে নাও এখানে আমি 2 বসালাম, এখানে 2 বসালাম, 3 বসাতে পারো, 4 বসাতে পারো, কিন্তু 52 কিন্তু এখানে বসাতেই হবে। যে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশটি পেয়েছি সেটা এখানে রাখতে হবে। এই দুটো সংখ্যাকে আমরা পরিবর্তন করতে পারি। তাহলে 25 দুগুণে কত 50, নিচে 50ই থাকলো, না আমি 100-তে পরিবর্তন করব, তাহলে 2 দিয়ে গুণ করলে একটু অসুবিধা হবে। এখানে কত পেয়েছি সেটা আগে দেখে নিই, এখানে 25 আছে, ওকে। তাহলে এখানে আমি 100 করতে যাচ্ছি, তাহলে এখানে 2 না দিয়ে না আমি এখানে 4 দিই, তাহলে আমার সুবিধা হবে, 4 বসাবো, ওকে। কেন কি 4 25 100, আমার টার্গেট হচ্ছে নিচে 100 নিয়ে আসার। এই যে দেখো প্রত্যেকটাতে যেমন 100 ছিল, তাহলে 100, তাহলে 4 দিয়ে গুণ করলে 52কে কত হয়, তাহলে এখানে পাশে করে নিই, 52কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে কত 8, আর 4 5 কত 20, তাহলে কত পেলাম 208। তাইলে 208 প্রথমে লিখব 208, যেহেতু 100 দুটো শূন্য, তাহলে ডান দিক থেকে 2 ঘরে এসে আমরা দশমিক বসাবো, তাহলে 2 দশমিক কত পেলাম 08। আবার এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 3 পূর্ণ 1/50, তাহলে প্রথমে অখণ্ড সংখ্যা হচ্ছে 3, তার সাথে হর যেটা দেওয়া আছে সেটা গুণ করব, তারপরে যোগ চিহ্ন দিয়ে যেটা লব আছে সেটা বসাবো, আর নিচে কত লিখব, নিচে হচ্ছে 50, তাহলে এখানে বসাবো আমরা 50, তাহলে সমান নিচে কত 50 সেটা বসাতে হবে। 3 50কে 3 দিয়ে গুণ করলে দেখো 3 5 15, 150, এর সাথে 1 যদি যোগ করা হয় তাহলে 150, আর 1 যোগ করলে 151। এই যে দেখো 3 5 কত 15, এই যে 1 5 আর এখানে 0, তাহলে 150 এর সাথে 1 যোগ করলে কত হবে 151, তাহলে 1 5 1, নিচে কত, এরপর 151, তাহলে এখানে বসাবো 1 5 1, নিচে কত 50।
এবার 50-কে কত গুণ করলে 100 হবে, তাহলে 2 গুণ করে নিই। এখানে 2 গুণ করলে এর সাথেও 2 গুণ করতে হবে। আমাদের যেটা লক্ষ্য থাকবে 100 নিয়ে আসা, তাহলে 50 দুগুণে 100। এবার 151কে 2 দিয়ে গুণ করতে হবে। 1, 5, 1কে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে পরে 2 অক্ষ 2, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 অক্ষ 2 আর 1-এ যোগ করলে পরে 3, তাহলে কত পেলাম? 302, অর্থাৎ 302, 302। এরপর আমরা এখানে বসাবো 302। এখানে কটা শূন্য আছে নিচে? দুটো, তাহলে ডান দিক থেকে 2 ঘর, 2 ঘর এগিয়ে দশমিক বসাবো, তাহলে 3.02। এরপর এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আমরা এখানে সামান্য প্রকৃত না অপ্রকৃত সেটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখিয়ে দিই যে 0.4, এখানে যে দশমিকটা তুলি আমরা, তাহলে প্রথমে একটা দাগ টানবো, দশমিক এর জন্য নিচে 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এর জন্য দুটো শূন্য বসাবো। তাহলে উপরে কত থাকলো? 4, তাহলে এখানে 4 বাই কত বসাতে হবে? 100। তাহলে এটি প্রকৃত কি অপ্রকৃত? এটি কিন্তু প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট হর বড়। এবার এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি 4/100। এবার এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ 2 দিয়ে যদি কাটি বা 4 দিয়ে কাটি, দেখো 4 দিয়ে কাটলে পরে 4-কে 4, এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, পড়ে থাকলো 2 আর 0, 20, 4-এর ঘরে নামাতে পড়লে 4-5 20, তাহলে কত পাচ্ছি? 1/25। তাহলে এখানে বসাবো, যেটা পেয়েছি সেটা বসাবো, অর্থাৎ 4, নিচে কত? 100, কাটাকাটি করে আমরা পেলাম 1/25, 1/25। এই যে দেখো 1/25 কেন? তার কারণ যখন আমরা 4 দিয়ে 100কে ভাগ করব, তাহলে দুটো সংখ্যা নেব, 4 দুগুণে প্রথমে 8 বসাবো, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, তারপরে 0 নামাবো, তাহলে 4-5 কত? 20, এখানে 20 বসলো। এই জন্য কাটাকাটি করে আমরা কত পেলাম? 25 পেলাম। তাহলে 1/25, কেন কি 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। এবার যেহেতু এটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশ তো হচ্ছে না। এরপরে এখানে 55/10 দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে লিখব। তাহলে আছে 55, নিচে 10, তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে লঘিষ্ঠ আকার পেয়ে যাব, যেমন 5-কে 5, 5-কে 5, তাহলে 5 দিয়ে কাটতে হবে, 5 দুগুণে 10, তাহলে কত পেলাম? 11/2। তাহলে এখানে কাটাকুটি করে পেলাম 11/2। এবার যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, 11 বড়, মানে লব বড় হরের থেকে, তাহলে 2 দিয়ে 11কে ভাগ করতে হবে। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে কত? 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে 1, এখানে ভাগফল কত? 5, আর ভাগশেষ 1 উপরে আর 2 হবে নিচে। তাহলে এখানে আমরা কত লিখব? এখানে আমরা লিখব 55/10। তাহলে 55/10 কিন্তু আমরা বসাবো না, দেখো কি করছি, এখানে 55/10 পেয়েছি, এটাকে আমরা 100 নিয়ে আসবো। তাহলে 100 কি করে নিয়ে আসবো? এই 10-এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলেই 100 পাবো। ঠিক একইভাবে এই 55-র সাথে কিন্তু 10 গুণ করতে হবে, তাইলেই আমরা 100 পাবো। তাহলে সমান 10 10-এ গুণ করলে কত? 100, 55-র সাথে 10 গুণ করলে কত হবে? 5 5 0, এই যে 55-কে 55 আর 0। এবার দেখো দশমিকটা কোথায় বসবে? 2 ঘর আগে, তাহলে এখানে 5 5 0, তাহলে দুটো শূন্য, এই জন্য 2 ঘর ডান দিক থেকে এগিয়ে দশমিক বসাবো। তাহলে 5.50, এটাকে আরেকভাবে লিখতে পারি, 5.5ও লিখতে পারি, কেন? দশমিকের ডান দিকে যদি শূন্য থাকে সেটা লেখা না লেখা সমান।
তাহলে 1 হয় আমরা 5.5 লিখতে পারি, নতুবা 5.50 লিখলেও হবে। তাহলে এখানে আমরা কত বসাবো? এখানে বসাবো 5 5 আর নিচে বসাবো 1 0 0। এখানে শূন্যটা কিন্তু বসাতে হবে। এরপর এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 504। তাহলে দশমিক তুলে নিচে 100 আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য। তাহলে থাকলো 5। এবার কিন্তু শূন্যটা লিখতে হবে, কারণ শূন্যটা মাঝখানে রয়েছে, মাঝখানে থাকলে বসাতে হয়। তাহলে 504 নিচে 100, সেটাকে কাটাকাটি করে এটা আসবে। তাহলে এখানে বসাবো 5 0 4, নিচে হচ্ছে 1 0 0। কী করে কাটবো? 5 0 4 নিচে 1 0 0। এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, দেখো 4 দিয়ে 4 দুগুণে কত? 8, পড়ে থাকলো 2 0 মানে 20। 4-এর ঘরে নামাতে বললে 4 5 20, তাহলে এটাকেও 4 দিয়ে কাটতে হবে। 4 কে 4, তারপরে 10 থাকলো, 4 দুগুণে 8, তারপরে কত পেলাম? 24। 4-এর ঘরে নামাতে পড়লে 4 6 24, তাহলে কত পেলাম? 1 2 6, নিচে হচ্ছে 25। এই জন্য দেখো 1 2 6/25। কেন কি এটাকে প্রথমে আলাদা করি। কেন কি 4 দিয়ে যদি আমরা 504কে ভাগ করি, তাহলে প্রথমে কত যাব? 1 ঘর যাব, 4 অক্ষ 4 বসাবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, বড় করার জন্য 0 নামাতে হয়, তারপরে কত লিখতে হয়? 4 দুগুণে 8 লিখবো, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, এবার 4 নামাবো, তাহলে 4 6 কত? 24। এভাবে কিন্তু ভাবতে হবে। আর এটা তো 4 25 100। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা 25 দিয়ে 126কে ভাগ করব। তাহলে 25 দুগুণে 50, 3 25 75, মানে 125-এর কাছাকাছি আসবো। তাহলে 5 25 এটা 6 হবে। 5 25 125। কেমন করে? 5 5 25-এ 5, হাত থাকলো 2, 5 10 11 12। তাহলে বিয়োগফল কত? 1। তাহলে ভাগফল কত? 5, উপরে 1 আর নিচে কত বসাতে হবে? 25। তাহলে 5 পূর্ণ 1/25। এখানে দেওয়া আছে 6/5, তাইলে আর এখানে ওকে 6/5, এখানে দেওয়া আছে 20, আর কোনো কিছু সংখ্যা দেওয়া নেই। তাহলে এটা আমরা কি করে করব? এই 6/5 এখানে 6/5 বসে দিই। 6/5 মানে এটা যেখানে ছিল এটা এখানে বসালাম। এবার এর সাথে 20 গুণ করি, তাহলে 6 দুগুণে কত? 12, তাহলে ডান দিকে একটা শূন্য, তাহলে 120। 5 কুড়ি কত? 100। তাহলে এটা তো আমরা পেয়ে যাচ্ছি 1 2 0। দশমিক যেহেতু দুটো শূন্য, তাহলে ডান দিক থেকে 2 ঘর এগিয়ে দশমিক বসাবো। তাহলে 1.20, নতুবা এটাকে আমরা কিন্তু 1.2ও লিখতে পারি, কেন দশমিকের ডান দিকে শেষে শূন্য থাকা না থাকা সমান। তাইলে এখানে কত বসাতে হবে? এখানে 1 2 0 বসাবো, নিচে বসাবো 1 0 0। কাটাকাটি করে 6 পাবো 5। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা কি করব? 5 দিয়ে 6কে ভাগ করব। তাহলে প্রথমে 1 ঘর যাব, 5 কে 5 বসাবো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে ভাগফল পেয়েছি 1, ভাগশেষ উপরে বসাতে হয়, আর যেটা ভাগ করেছি সেটা নিচে বসাতে। তাহলে 1 পূর্ণ 1/5। তাহলে এখান থেকে কি শিখলাম? শিখন সামর্থ্য হচ্ছে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করে। এগুলো প্রত্যেকটাই কিন্তু সামান্য ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কোনগুলো? 1.20 এরকম পেলে সেটাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে যেটা দ্বাদশ পাঠ, অর্থাৎ দ্বাদশ বলতে সংখ্যায় যদি লিখি সেটা হচ্ছে 11তম পাঠ। এবার 11তম পাঠ, এরপরে যেটা আমরা পাঠ শুরু করব, না দ্বাদশ বলতে সরি, এটা 12তম পাঠ হবে। তাহলে এই 12তম পাঠ 1 থেকে 11টি ভিডিওর মধ্যে শেষ করলাম। এরপর পরবর্তী যেটা পাঠ করব আমরা, সেটা হচ্ছে 13 নম্বর পাঠ।